কদিন ধরে বৃষ্টি হচ্ছে একটানা। আজকের সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। কাজেও যেতে পারছি না, আর কদিন ধরে বাজারও করতে পারছি না। হ্যাঁ গো, বাড়িতে রান্না করার মতো কিছু নেই আর, শুধু চাল আর কটা আলু পড়ে রয়েছে। ওগুলো দিয়ে আজকের দিনটা রান্না করো গিন্নি। আমি কালকে যে করেই হোক বাজার করে আনবো। এদিকে তো বৃষ্টি থামার নাম নিচ্ছে না। এমন চলতে থাকলে পুকুরে জল ছাপিয়ে যা চারা মাছ ছেড়েছিলাম সব বেরিয়ে মাঠে চলে যাবে। হ্যাঁ গো, তাই তো দেখছি। তাহলে আমরা এক কাজ করি, চলো আমাদের বাড়িতে যে ছেঁড়া মশারিটা আছে ওটা দিয়ে ভালো করে পুকুরের পাড়টা ঘিরে দিই চলো, তাহলে মাছ বেরিয়ে যেতে পারবে না আর। হ্যাঁ গো গিন্নি, ঠিক বলেছ। তুমি তাহলে মশারিটা আর দড়ি নিয়ে এসো, আমি পুকুরের দিকে গিয়ে দেখি কি অবস্থা। ও বাবা, আমিও যাব তোমার সাথে। তুইও যাবি? আচ্ছা চল। তাতাই বাবা, তুই আর তোর মশারিটা ধর, আমি ভাবছি। ঠিক আছে বাবা। যাক বাবা, মাছগুলোর একটা ব্যবস্থা করা গেল, আর বেরিয়ে যেতে পারবে না। হ্যাঁ গো, এবার বাড়ি যাবো চলো। বাবা বাবা, দেখো মাঠ থেকে কই মাছ উঠছে। হ্যাঁ রে, তাই তো দেখছি। কটা কই মাছ ধরে নিয়ে যেতে পারলে আজকে দুপুরে কই মাছের ঝোল রান্না করা যাবে। চলো তাহলে মাছগুলো ধরি। এই ধরেছি একটা। দাদাই ব্যাগটা ধর, ওতে মাছগুলো রাখি। বেশ কিছু মাছ পাওয়া গেছে। এবার এগুলো দিয়ে গরম ভাত আর ভালো করে মাছের ঝোল করে তো গিন্নি বৃষ্টির দুপুরে বেশ জমিয়ে খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, এখন বাড়ি চলো। আহ, কি সুন্দর গন্ধ আসছে। কই গো গিন্নি, হলো তোমার? হ্যাঁ, এই তো হয়ে এসছে। মাছের ঝোলটা দারুণ হয়েছে, আমাকে আরেকটু দাও তো গিন্নি। তাতাই, বাবা তোকে আর একটা মাছ দিই। হ্যাঁ মা, দাও।